আমাদের মাথার উপর চলতে থাকা সিলিং ফ্যানটা যখন একটানা চলতে থাকে, আমরা কিন্তু তার দিকে একবারও ফিরে তাকাই না। কিন্তু যেই বিদ্যুৎ চলে যায় বা কোনো কারণে ফ্যানটা বন্ধ হয়ে যায়, তখন আমরা তার দিকে অবশ্যই তাকাই। একটা শূন্যতা নিয়ে, তাই না? আহা, ফ্যানটা চলছে না কেন? তখন কেন তাকাই জানেন? কারণ আমরা তাকে মিস করছি। যখন ছিল, তখন ছিল না তার দাম। যখন নেই, তখন তার প্রয়োজনটা বড্ড বেশি অনুভব করছি। ঠিক এমনই আমাদের জীবনে এমন কিছু মানুষ আছেন যারা আমাদের জীবনে নীরব এই ফ্যানের মতোই কাজ করে। বিনা স্বার্থে দিনরাত অনবরত তারা খেটে যান। মা বাবা একজন বিশ্বস্ত বন্ধু কিংবা জীবনের সেই সঙ্গীটি যারা আমাদের জীবনের প্রতিটি ছোট বড় প্রয়োজনকে স্বাভাবিক করে তোলেন। তাদের এই নিঃস্বার্থ সেবাকে আমরা কর্তব্য ভেবে গুরুত্ব দেই না। জানেন, যখন তারা তাদের দায়িত্ব থেকে সরে যান, যখন তাদের অভ্যস্ত হাতটি দুহাত থেকে নেমে যায় বা যখন তারা দূরে চলে যায়, তখন তাদের দিকে আমরা শূন্য দৃষ্টিতে তাকাই। কেন জানেন? কারণ তখন আমরা উপলব্ধি করি এই জীবনটা কতটা কঠিন। তাদের নীরব অবদান ছাড়া আমরা একদমই চলতে পারি না। তাদের গুরুত্বও আমরা বুঝতে চাই না বা কখনো বোঝার চেষ্টাও করি না। আর মূলত এটাই জীবন। আমরা যা পাই তাকে ধরে রাখতে শিখি না, বরং যা হারাই তার জন্য কাঁদি। আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন অন্যের কাছ থেকে কিছু পাওয়ার চেয়ে তাকে কিছু দিতে পারা আসলে অনেক বেশি আনন্দদায়ক? একটা গভীর তৃপ্তি, একটা অনাবিল শান্তি যা কোনো প্রাপ্তি দিতে পারে না। জীবনটা আসলে পাওয়ার জন্য নয়, বরং দেওয়ার জন্য। কারো কাছ থেকে কিছু আদায় করা বা আশা করার যে মানসিক চাপ, তার চেয়ে অনেক বেশি প্রশান্তি লাভ করতে পারবেন যখন আপনি অন্যকে কিছু দিতে পারবেন। তাই কারো কাছ থেকে কিছু আশা করা থেকে বিরত থাকুন। বরং শিখুন সবসময় অন্যকে ভালো রাখার বা অন্যকে কিছু উপহার দেওয়ার। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছেন যারা কেবল অন্যের থেকে গ্রাস করতে পারেন। তাদের মন মানসিকতায় অন্যের জন্য কিছু দেওয়ার ইচ্ছে থাকে না, তারা শুধুমাত্র নিতেই জানে। আপনি তাদের মতো হবেন না। আপনি শিখুন দিতে, কারণ কাউকে কিছু দিলে কখনোই আপনার কমতি পড়বে না। আর তাই বরং এর আসুন, মাধ্যমে আজই আপনার ফ্যান আরো বন্ধ উন্নতি হওয়ার হবে। আগে, সম্পর্ক ভেঙে যাওয়ার আগে আমাদের জীবনের সেই অবিরাম মানুষগুলোর দিকে তাকাই, যারা আপনাকে ধন্যবাদ দেওয়ার একটি কারণ হবে। আর এভাবেই আপনি জীবনের প্রশান্তি খুঁজে পাবেন।